সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও তো বেশ ভালোই আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আগের দিন বোনকে বলেছিলাম যে একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবি, আর ও কালকে সব মাংস এনে ফ্রিজে রেখে দিয়েছিল যা যা লাগবে। আর এই যে সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই ও দেখছি স্যান্ডউইচ বানাতে শুরু করে দিয়েছে। আমি এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম, আর এই যে এদিকে কিন্তু বোনের দেখো স্যান্ডউইচ মানে বানানোর জন্য যা যা লাগবে কিন্তু সবটাই রেডি করে নিয়েছে। মানে ওকে কোনো কিছু খাওয়ার কথা একবার বললে ও কিন্তু সেটা পরের দিন আমাকে বানিয়ে খাওয়ায়, আর রান্না কিন্তু বেশ ভালো করে। এখন বেশ খুব সুন্দর সুন্দর রান্না করে আমাকে খাওয়ায়। আর এই যে দেখো এদিকে কিন্তু বোন স্যান্ডউইচ বানাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এগুলোর মধ্যে সমস্ত মানে সবজি যা যা লাগবে সেগুলো দিয়েছে, মেয়োনিজ, কাসন্দি, আরও কী কী দিয়েছে জানি না। যদি আগে একটু ঘুম থেকে উঠতাম তাহলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো এই যে এদিকে কিন্তু এই যে কী কী সব দিয়েছে, দিয়ে তৈরি হচ্ছে স্যান্ডউইচ। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। চলো খেয়ে দেখা যাক কেমন হয়। তো এটা কি দিচ্ছিস? মেয়োনিজ। এরকম একটা বোন থাকলে আর কি চাই বলো। শুধু একবার বলতে হবে যে কীটা খাবো বা কীটা লাগবে, সেটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু মানে এনে আমাকে হাজির করে দেয়। এই যে এটা দিচ্ছে একটু কাসন্দি আর মেয়োনিজ। এই যে তৈরি হচ্ছে স্যান্ডউইচ। তোমরা কারা কারা খাবে চলে এসো। আমি তো ভাবছি কখন খাবো। আমি দাঁড়িয়ে আছি এখানে খাওয়ার জন্য, মানে ওর জাস্ট হবে আর আমি খাবো। বাটারটা তো ফ্রিজে আছে, দেখ ওই তো। এদিকে মুখ ধুয়ে চলে এসেছি, আর এই যে বোন দেখছি পুরো রেডি করে নিয়েছে। জাস্ট এবার এটাকে একটু ফ্রাই করলে কিন্তু রেডি হয়ে যাবে। তো ফ্রাই করাটাই বাকি, আর সমস্তটা কিন্তু রেডি হয়ে গেছে। ওপর দিয়ে বেশ সুন্দর করে বাটার লাগিয়ে তার উপর দিয়ে একটু হালকা ধনেপাতা ছিটিয়ে দিয়েছে, কারণ আগে রূপের বিচার তারপর গুণের বিচার, আগে তো দেখতে ভালো হতে হবে। তো যাই হোক, তার জন্য কিন্তু বেশ সুন্দর করে ধনেপাতা দিয়ে বাটার দিয়ে এটাকে মানে রেডি করে নিয়েছে। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আর বোনের বানানো রেসিপি মানে তো ভালো হবেই। তো এবার এগুলোকে শুধু একটু হালকা ফ্রাই করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিকেন স্যান্ডউইচ। তো এই যে বোন এবার একটু কড়াইয়ে দিয়ে হালকা করে একটু শুধু ফ্রাই করে নেবে, তাহলে হয়ে যাবে আমাদের চিকেন স্যান্ডউইচ রেডি। আর বোনের বানানো প্রত্যেকটা রেসিপি কিন্তু দারুণ হয়, ও খুব ভালো রান্না করে। ওকে বললাম যে চল তুই আর আমি মিলে একটা রেস্টুরেন্ট খুলে ফেলি, তুই তো বেশ ভালো রান্না শিখে গেছিস এখন। আর বোনকে তো কোনো কিছু মানে খাওয়ার কথাটা, ও সব কিছু এমনি একটু সবার খেয়াল রাখে, মানে কারো কোনো শখ বলো বা খাওয়া বলো, মানে মুখ ফুটে যদি কেউ একবার বের করে ও সবসময় চেষ্টা করে সেটা পূরণ করার। তো সত্যি এরকম একটা বোন পেয়ে আমি কিন্তু ভীষণ লাকি, ভীষণ ভালো বোন। তো এই যে দেখো এদিকে কিন্তু ওর এটা প্রায় রেডি হয়ে গেল। এবার একটু জাস্ট হালকা ফ্রাই করে নিলে কিন্তু চিকেন স্যান্ডউইচটা একদম রেডি হয়ে যাবে। তো চলো একদম রেডি হয়ে যাক, তারপর তোমাদেরকে টেস্ট করে বলবো কেমন হয়েছে। আর ওপর দেখছি স্যান্ডউইচটা দিয়ে ওপর থেকে কিন্তু আরেকটু করে বাটার লাগিয়ে দিচ্ছে। আমি শুধু তো অপেক্ষা করছি কখন হবে আর আমি খাবো, মানে খাওয়ার জন্য আমার কিন্তু আর তর্স হয়েছে না। তো এই যে এক পাশটা একটু দেখো ভাজা হয়ে গেছে, এবার ও এই মানে উল্টে দিয়ে একটু ফ্রাই করে নিলে কিন্তু স্যান্ডউইচ একদম রেডি। দেখো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে, নে প্লেটে তোর। এই যে স্যান্ডউইচ কিন্তু রেডি, এবার এটাকে কেটে নিতে হবে। এই যে এদিকে দেখছি কিন্তু বোনের স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। তো আমি আর অপেক্ষা করতে পারলাম না, আমি আগে টেস্ট করি, টেস্ট করে বলবো কীরকম হয়েছে। তো তার জন্য আমি একটা নিয়ে নিলাম। এই যে দেখো দেখতেই তো বেশ ভালো লাগছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর বোন বললো ওদিকে নাকি ডিম সিদ্ধও করেছে আমার জন্য, আর ডিম সিদ্ধ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে।
সব কিছু খেতেই আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো আগে আমি স্যান্ডউইচটা টেস্ট করে বলবো কীরকম হয়েছে। সিরিয়াসলি স্যান্ডউইচটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে এদিকে কিন্তু বোন বাকিগুলো ভেজে নিচ্ছে আর আমি এদিকে খাচ্ছি। আর খেতেও কিন্তু সত্যি ব্যাপক হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। পরে একদিন পারলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সত্যি দারুণ টেস্ট হয়েছে। প্লেটটা পুরো ফাঁকা করে দিয়েছি, সত্যিই ভীষণ টেস্ট হয়েছিল। আর এই যে এদিকে বোন বাকিগুলো ভেজে নিচ্ছে, আর এই যে এদিকে আরোগুলো সব কাটিং চলছে। আর বোন বলে আমার জন্য নাকি ডিম সেদ্ধ করেছে। তো এই যে এদিকে আমার জন্য একটা, বাবার জন্য একটা ডিম সেদ্ধ। বোন খেতে পছন্দ করে না, মাও খায় না। তো এটাই হলো আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। তবে বাবা এসব খেতে পছন্দ করে না, তার জন্য কিন্তু এরপর ভাত রান্না হবে। আর মা গেছে ঐশীকে নিয়ে একটু বেরু বেরু করতে। সকাল সকাল হলে ঐশীর আবার এখন এখানে থাকলে ও সকালে উঠেই আগে একটু ঘুরতে হবে, না হলে ওর হবে না। সকাল সকাল উঠে দিদাকে বলবে বাইরে বাইরে, মানে ওকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যেতে হবে। তো তার জন্য ঐশী চলে গেছে ঘুরতে। সমস্ত স্যান্ডউইচগুলো একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে আমাকে বোন ডিমটা দিয়ে বললো তুই এটা খেয়ে নে, তাহলে তোর এনার্জি বাড়বে। কারণ এখানে আসলে আমি যে পরিমাণ অলস হয়ে যাই, মানে নড়তে চড়তে আমার কষ্ট হয়। তো বললো যে ডিম সেদ্ধটা খেয়ে এবার তুই লেগে পড়। তো তার জন্য এবার আমি ডিম সেদ্ধটা খেয়ে নিই, তাহলে একটু এনার্জি বাড়বে। আর মাকে যেহেতু বলেছি তুমি ঘুরতে যাও, আজকে আমি সমস্তটা, আমি আর বোন সমস্তটা করে নেব। তো এখানে কাঁচা ধোয়াগুলো তো আমাকে করতে হবে না। না যদি মা এসে দেখে এখন আমি ওই জামা কাপড় কাচিনি, তাহলে তো আমাকে পিটুনি দেবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।